মুসলিম দেশগুলোর কোনো রকম সহায়তা ছাড়া ইসরায়েলকে একাই শায়েস্তা করল ইরান। পশ্চিমা শক্তির বিরুদ্ধে এমন বিজয়কে ইরানের একার বিজয় নয়, বরং পুরো মুসলিম জাতির বিজয় বলে মন্তব্য করছেন নেটিজেনরা। তবে ইরানের এমন শক্তিমত্তার নেপথ্যে রয়েছে মুসলিম এক নেতার অবিস্মরণীয় ভূমিকা, যিনি সিংহের মতো গর্জে উঠে পশ্চিমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ইসরায়েলকে তোয়াক্কাই করে না তারা, এমনকি ইসরায়েলের মদতদাতাকেও চাইলে শাসিয়ে দিতে পারে ইরানি যোদ্ধারা। টানা 12 দিনের যুদ্ধে আরব বিশ্বের নীরবতা সত্ত্বেও নৈতিক বিজয় ছিনিয়ে নিয়েছে ইরান। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে পড়ে যুদ্ধের মাসুল গুনতে থাকা যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েল। সমর বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই ঐতিহাসিক বিজয়ের পেছনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূমিকার কথাই উঠে আসবে বারবার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার এই হুঙ্কার এবারই প্রথম নয়। 2024 সালেও ইসরায়েলকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের এই সাহসী নেতা। ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরানের ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ বলেন, এ বিজয়ে প্রমাণ হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অহংকার ভেঙে দিয়েছে এবং নিজেদের শক্তিমত্তা জাহির করেছে। দেশটির সংসদের স্পিকারের এক ঘনিষ্ঠ ব্যক্তি যুদ্ধবিরতির ঘোষণা উদযাপন করে এটিকে একটি বড় ও ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেন। ইরানের পারমাণবিক সংস্থার মুখপাত্র জানান, কেউই ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে পারবে না। এটিকে নতুন যুগের সূচনা বলে মনে করছেন ইরানের অনেক শীর্ষ কর্মকর্তারাও। আর বিজয়ের পেছনে থাকা মূল নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের সাধারণ নাগরিকরা। বিজয় উল্লাসে তেহরান সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় আনন্দ মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। এদিকে গত 23 জুন কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার পর তড়িঘড়ি যুদ্ধবিরতির ঘোষণা দেয় ট্রাম্প। তার কয়েক ঘন্টার মাথায় ইসরায়েল ইরানে হামলা চালালে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েলের প্রতি তিনি অসন্তুষ্ট। ইসরায়েলকে শাসানোর পর দেশটির পাইলটদের বাড়িতে ফিরে যাওয়ার আহ্বানও জানান মার্কিন এই প্রেসিডেন্ট।